নতুন বছরের প্রথম সূর্যটা ওঠে নতুন রং, নতুন স্বপ্ন আর নতুন আশার বার্তা নিয়ে। আর ঠিক সেই সকালটা এই বছর একটু অন্যরকম ছিল আমার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই বৈশাখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মেয়ের জন্য একটা ড্রেস নিজে বানাবো। না, কোনো দামি কাপড় নয়, কিন্তু সেই কাপড়ে থাকবে আমার ভালোবাসা, যত্ন আর মায়ের মমতার স্পর্শ। আমি ঠিক করলাম লাল সাদা একটা কম্বিনেশন দেব, যেমনটা ওর ছোট্ট মন চায়। একটু সারারা স্টাইল আর সুন্দর একটা ডিজাইন থাকবে। লাল সাদা কালারটা আমার এমনিতেই অনেক বেশি পছন্দের। বেশ কিছুদিন ধরে আমি নিজেই ভাবতেছিলাম মেয়ের জন্য এই দুইটা কালার কম্বিনেশনে একটা ড্রেস তৈরি করব। এই যে দেখেন, বৈশাখ আসাতে এটা আরো বেশি সহজ হয়ে গেল আমার জন্য। তাই তো আমি বসে পড়েছিলাম ড্রেসটা তৈরি করতে। প্রথম সেলাইটা করতে গিয়ে হাত কেঁপে উঠলো। ভাবলাম পারবো তো, কিন্তু মনে পড়লো এটা তো নিজের সন্তানের জন্য যত্নে না বানালে চলবে না। এক একটা ফোর যেন এক একটা গল্প। কখনো রাত জেগে সেলাই করেছি, আবার কখনো ও ঘুমিয়ে গেলে চুপচাপ কাজ করেছি। যত বেশি বানাচ্ছিলাম তত বেশি ভালোবাসা ঢেলে দিচ্ছিলাম। এখানে আমি ড্রেসের গলার অংশে সাদা কালারের একটা লেস দিয়ে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করার চেষ্টা করলাম। আমার কাছে কিন্তু এই ডিজাইনটা বেশ ভালোই লেগেছে। আসলে নিজের তৈরি করা ড্রেস ভালো না লেগে কোথায় যাবে। এই তো কথা বলতে বলতে ড্রেসের উপরের অংশটা আমি সেলাই করে ফেললাম। এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে, জানি না পরালে আসলে কেমন লাগবে। এরপর আমি ড্রেসের নিচের অংশটা সেলাই করতে শুরু করে দিলাম। এখানে আমি ড্রেসের উপরের অংশটা লাল কালারের রাখলেও নিচের অংশটাকে কিন্তু সাদা কালারের রেখেছি, আর এর মধ্যে লাল কালার দিয়ে একটা সুন্দর ডিজাইন করেছি। সত্যি বলতে লাল সাদা কালারের কম্বিনেশনটা এত সুন্দর লাগতেছিল, নিজের কাছে যেন একটা ভালো লাগা কাজ করতেছিল। এই কালারটা সত্যি অনেক বেশি ফুটে উঠেছে বলে আমার মনে হয়। এই তো দেখতে দেখতে ড্রেসের নিচের অংশটাকেও খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম। ঘাড়ারা ড্রেসগুলোতে নিচের অংশটা আমার কাছে একটু বেশি ভালো লাগে, কারণ এগুলোতে ঘের দেওয়াতে বেশ সুন্দর দেখায়। এরপর আমি নেট কাপড় দিয়ে খুব সুন্দর একটা ওড়না ডিজাইন করে নিলাম। এই ওড়নাটা সাদা কালার রাখলেও এর চারপাশে আমি লাল কালারের খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে দিলাম। এই জন্য এই ওড়নাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু ড্রেসটা তৈরি করা শেষ, তারপর ভাবলাম এই ড্রেসের সাথে ম্যাচিং করে একটা লাল কালারের ব্যাগ তৈরি করা যাক। তবে ব্যাগের ডিজাইনটা কিরকম দিব এটা আমি বুঝতে পারছিলাম না। নিজে থেকেই একটা ডিজাইন তৈরি করা শুরু করে দিলাম। দেখতে দেখতে খুব সুন্দর একটা ব্যাগের ডিজাইন তৈরি হয়ে গেল। আসলে আগে থেকে অনেক কিছু চিন্তা না করলেও পরে দেখি ওইগুলো কিন্তু বেশ দারুণ লাগে। এই ব্যাগটার মধ্যে আমি অনেকগুলো পুঁথি দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করার চেষ্টা করেছি। অবশেষে ড্রেসের সবকিছু কমপ্লিট করে ফেললাম। শেষমেশ যখন মেয়েকে পোশাকটা পরালাম, মুখে যে হাসি দেখলাম, সেই হাসি আসলে কোনো দামি জামার থেকে মেলানো যাবে না। ও একবার বলল, মা তুমি এটা বানিয়েছ? আমি শুধু হেসে মাথা নাড়ালাম। ও এসে আমাকে জড়িয়ে ধরলো, আর তখন বুঝলাম এই তো আসল বৈশাখ। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কখনো দোকানে কেনা যায় না, তা বানাতে হয় সময় দিয়ে, ভালোবাসা দিয়ে, নিজের হাতে। এই বৈশাখে নতুন জামা নয়, নতুন অনুভূতি তৈরি হয়েছে। সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। রাঙিয়ে উঠুক আমাদের দিনগুলো মমতা, ভালোবাসা আর কাছের মানুষের ছোঁয়ায়। মেয়ের হাসির চেয়ে বড় উপহার আর কিছুই হয়তোবা হতে পারে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন ড্রেস তৈরি করা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আর আবারও সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।